পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গেল ৫ আগস্ট। আওয়ামী লীগ সরকারের পতনের পর কোথায় গেলেন দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা ওবায়দুল কাদের? তিনি কি দেশে আছেন নাকি পালিয়েছেন? এই প্রশ্নের অনেক জবাব দিয়েছি, তুমি জবাব দাও। এটা অনেকবার বলেছি, আর বলতে চাই। তিনি সবসময় থাকতেন বিভিন্ন আলোচনা ও সমালোচনার কেন্দ্রে। যে কোনো প্রতিপক্ষকে বাক্যবাণে ঘায়েল করাই ছিল তার অন্যতম প্রধান কাজ। এই নিয়ে তার দেয়া বিভিন্ন বক্তব্য সামাজিক মাধ্যমে প্রায়ই চর্চার বিষয় হয়ে দাঁড়াতো। বড় জ্বালা জ্বালা, অন্তর জ্বালা। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হবার পর থেকেই এর বিরুদ্ধে অবস্থান নেন ওবায়দুল কাদের। বিভিন্ন সময়ে আন্দোলন নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারিও দিতে দেখা গেছে তাকে। গত ১৫ জুলাই ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে এক বৈঠকে দুপুরে ঘোষণা দেন কোটা সংস্কার আন্দোলনকারীদের জবাব দিতে ছাত্রলীগ প্রস্তুত। এরপর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ বাধে কোটা সংস্কার আন্দোলনকারীদের। ছাত্র আন্দোলনের যে বক্তব্য, তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ তারাই দেবে। ছাত্রলীগের নেতাকর্মী ধৈর্যের পরিচয় দিয়েছে। ভাবির হলগুলোতে যে ছাত্রলীগের নেতাকর্মী আছে, আমরা ফুদিলে 5 মিনিটে ক্যাম্পাসে দাঁড়ানো কারো সামর্থ্য নাই। এমনকি গণভবনে সর্বশেষ বৈঠক থেকে বেরিয়ে কারফিউ জারি ও দেখামাত্র গুলির সিদ্ধান্তের কথাও জানান তিনি। ৫ আগস্ট সফল গণঅভ্যুত্থানের পর থেকেই তাই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায়? কোটি টাকার এমন প্রশ্নের সঠিক ও নির্ভুল কোনো উত্তর এখনো না পাওয়া গেলেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এরই মধ্যে তার দীর্ঘদিনের প্রতিপক্ষকে কয়েকবার নিজ বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোথায় আছেন সেটি এখনো জানা যায়নি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, শেখ হাসিনার একদিন আগেই দেশ ছেড়েছেন ওবায়দুল কাদের। গত ৩ আগস্টের সংবাদ সম্মেলনের পর তাকে আর কোথাও দেখা যায়নি। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ৪ আগস্ট রাতে দেশ ত্যাগ করেন তিনি। বর্তমানে সিঙ্গাপুর রয়েছেন। তবে অন্য আরেকটি সূত্র বলছে ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন। অপরদিকে একটি গণমাধ্যম সম্প্রতি ওবায়দুল কাদেরের পাসপোর্ট ৫ আগস্ট গণভবনে ছিল বলে সংবাদ প্রকাশ করেছে। আবার গুঞ্জন রয়েছে তাকে যশোর ক্যান্টনমেন্ট এলাকায় নিরাপদ আশ্রয় রাখা হয়েছে। তবে তার সঠিক অবস্থান সম্পর্কে কোনো তথ্যই নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।